সত্যযুগে চারটি স্তম্ভ ছিল ধর্মে। সেই চারটি কি কি? সত্য, তপ, দয়া, শৌচ। এই চারটি স্তম্ভের উপরে ধর্ম দাঁড়িয়ে থাকে। কি কি মনে রাখতে হবে? সত্য, তপ, দয়া, শৌচ। কিন্তু এই কলিকালের মাটিতে সেই চারটি স্তম্ভ আর নেই। এই কলিযুগ যখন প্রারম্ভ, তখনকার এই শশা করা পৃথিবীর রাজা ছিলেন রাজা পরীক্ষিত। পরীক্ষিত মহাশয় একদিন পরিভ্রমণে যাচ্ছেন, এমন সময় দেখলেন একটি বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে, আর কিছুটা দূরে একটি গাভী দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছে। এক পায়ে যে বৃষটি দাঁড়িয়ে আছে না, তাকে একজন ব্যক্তি দীর্ঘ লম্বা কৃষ্ণকায় একটা বড় তরবারি নিয়ে সেই বৃষকে প্রহার করছে। বৃষকে যখন প্রহার করছে, বৃষটি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নয়নের অশ্রু বর্ষণ করছে। রাজা পরীক্ষিতের মতো এত বড় ধার্মিক রাজা পৃথিবীতে ছিল না। তার রাজ্যে একটাই নীতি ছিল, আমার রাজ্যে যেন কোন মানুষের একটু কোনো কষ্ট না থাকে, কোন মানুষ যেন কষ্ট দুঃখ না সহ্য করে। কিন্তু এমন দৃশ্য আমি তো কোনোদিন দেখি না। আজকের ওই ব্যক্তিকে যে একটি বৃষ এক পায়ে দাঁড়িয়ে আছে, তাকে প্রহার করছে, ক্রন্দন করছে, আর পাশে একটি গাভী। বৃষ মানে একটু জানতে হবে ষাঁড়। বৃষ মানে হচ্ছে ষাঁড়। একটা ষাঁড় এক পায়ে দাঁড়িয়ে আছে, তাকে একজন মানুষ চাবুক নিয়ে জোরে জোরে প্রহার করছে। সেই ষাঁড় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নয়নের অশ্রু বর্ষণ করছে। পরম ধার্মিক রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে চমকে গেলেন। কে কে তুমি? আমার রাজ্যে এমন অঘটন ঘটতে পারে না, আমি তোমাকে উচিত শাস্তি দেব। ছুটে গিয়ে কি করলেন, সেই ব্যক্তি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, নিয়ে এসে একটি বৃক্ষের সঙ্গে বেঁধে দিলেন। আর করো জোরে গিয়ে সেই বৃষের কাছে গিয়ে বলছে, তুমি কে বাবা? তুমি তো কোনো সাধারণ মানুষ নও, আমি জানি তুমি কোনো দেবতা, তুমি কোনো মহাপুরুষ, না হলে তুমি কোনো ভগবানের অবতার। তুমি কে? তুমি তুমি অমন করে এই প্রহার সহ্য করছো কেন? তুমি কে বলো? কৃপা করে বলুন আপনার স্বরূপ, কৃপা করে বলুন আপনার পরিচয় কি? আমি হলাম ধর্ম, আমি হলাম ধর্ম। বাবা, আপনি ধর্ম? মাতা, আপনি কে? আমি হলাম বসুন্ধরা, আমি হলাম এই পৃথিবী। বাবা, আপনি এক পায়ে কেন দাঁড়িয়ে আছেন? আমি ধর্ম। এই কলিযুগের মানুষ ধর্ম পালন করবে না, এরা ধার্মিক হবে না। আমার চারটে পা ছিল, আমার চারটে পা সত্য যুগে ছিল, কিন্তু এই কলিযুগে আমার একটি পা রয়েছে। আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি। এই একটি চরণ, একটি পা হলো সত্য। সত্যের উপরে দাঁড়িয়ে আছি আমি। তপ, দয়া, শৌচ এগুলো নেই। কলিযুগের মানুষ তপস্যা করতে পারবে না,
কলিযুগের মানুষের দয়া নেই, কলিযুগের মানুষের মধ্যে সুচিতা নেই, এরা সুচিতা হারিয়ে ফেলেছে। তাই তো আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। মা, মা, আপনি ক্রন্দন করছেন কেন? বাবা, আমি কেন ক্রন্দন করছি? এই কলির জীব, এই কলির মানুষ, এরা তো সবাই আমার সন্তান। এই কলির জীব, প্রত্যেকটা জীব হলো আমার সন্তান। ধরিত্রী মায়ের কি কথা শুনুন। এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবী, তাকে আমরা ধরিত্রী মা বলি। ধরিত্রী মা বলছে প্রত্যেকটা জীব হলো আমার সন্তান। তাদের মধ্যে এই মানুষ হলো আমার ভীষণ প্রিয়। কিন্তু জানো বাবা, এই কলিযুগে কোনো মানুষ সুখী হতে পারল না। এই কলিযুগে কোনো মানুষ আনন্দে থাকতে পারে না। সর্বদাই শুধু যন্ত্রণা, জ্বালা, দুঃখ, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে। এটা যদি কোনো মা জানতে পারে তার সন্তান ভালো নেই, সেই মা কি ভালো থাকতে পারে বাবা? ভালো থাকতে পারে না। এরা মিথ্যাচারী, এরা পাপাচারী, এরা সর্বদাই অসৎ কর্মে লিপ্ত থাকে, এরা ধর্ম পালন করে না। তাই কলিযুগের মানুষ কোনোদিন সুখী হতে পারে না। কলির মানুষ কোনোদিন সুখী হতে পারে না। এই জন্যই আমার দুঃখ। বৃষ বলছে, বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি তো রাজা, তুমি হলে ধার্মিক রাজা, সর্বশ্রেষ্ঠ রাজা। এই পৃথিবীর মাঝে যত রাজা এসেছে, তুমি হলে সর্বশ্রেষ্ঠ। কোন মানুষ যদি কলিযুগে একমাত্র সত্যকে আশ্রয় করতে পারে, আমি যে এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি, কোন মানুষ যদি শুধু সত্যকে আশ্রয় করতে পারে, সে মানুষ ধর্ম পালন করবে। তপ, দয়া, শৌচ তিনটি না থাকলেও চলবে, কিন্তু কোন মানুষ যদি ধর্মকে পালন করতে পারে, সত্যকে পালন করে রাখতে পারে, সত্যবাদী যদি হতে পারে, সে মানুষ ধর্মকে জড়িয়ে থাকবে সারা জীবন। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা তো শুনেছি আমাদের গুরুদেবের মুখে। কোন মানুষ যদি 12 বৎসর মিথ্যা কথা না বলে, একটানা কোন মানুষ যদি 12 বৎসর মিথ্যা কথা না বলে, যা বলবে সেটাই সত্য হয়ে যাবে। তিনি যেটা মুখ থেকে উচ্চারিত করবেন সেটাই সত্য বলে প্রমাণিত হবে। হ্যাঁ, এত বড় কথা এমনি বলেনি। স্বামী বিবেকানন্দের মতো এত বড় ধার্মিক মানুষ পৃথিবীতে খুবই কম পাওয়া যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের এই কলিযুগের মাটিতে একমাত্র এই ধর্ম দাঁড়িয়ে আছে সত্যের উপরে। এই কথাটি প্রথম বললাম কেন? আপনারা যিনারা একটু ভাগবত সম্পর্কে জানেন, ভাগবতের প্রারম্ভে ঠিক এই কথাগুলো বলা হয়, এই বিষয়গুলো আলোচনা করা হয়। কেন? রাজা পরীক্ষিতকে কেন ভাগবতী কথা শ্রবণ করানো হয়েছিল। আমার খুবই ভালো লাগছে আজকের যে হরিবাসরে আমরা এসেছি, মানে মায়েদের বিশেষ করে বেশি করে আগ্রহ প্রকাশ দেখেছি। এই মা তো একদম ভীষণ ভালোবাসেন, যিনি আমাদেরকে বিশেষ করে আহ্বান করেছেন। দেখুন বাবা, আমরা অনেক কীর্তন শুনি, অনেক কীর্তন বাসরে যাই, আমাদের ভালো লাগে, কিন্তু নিজের পরিবর্তন না হলে, নিজের চিত্তের শুদ্ধতা না এলে, নিজের জীবনের পরিবর্তন না এলে, সেই হরিনামে কি আমাদের খুব বেশি কাজ হয়? হয় না। আজকের আমি এই কথা এই জন্যই বললাম, অনেক দূর থেকে তো এসেছি। আজকের আবার বিভিন্ন জায়গায় ভীষণ জ্যাম।
আপনারা সবাই জানেন উত্তরবঙ্গে যেভাবে বন্যা পরিস্থিতি, কোনো মানুষের ঘর নেই, কোনো মানুষের আহার নেই, কোনো মানুষ একটু পিপাসার্ত হয়ে জল পান করতে পারছে না, আবার কত মানুষের প্রাণও চলে গেছে। আজকের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু আন্দোলন হচ্ছে, আপনারা হয়তো অনেকে অবগত রয়েছে। তার মাঝেও কিন্তু আমরা এসে পৌঁছেছি শুধু এই মায়েদের ভালোবাসা, দিদিদের ভালোবাসার টানে। আজকের একটু কীর্তনটা অন্যরকম করে পরিবেশিত হবে আমি মনে করব, কারণ এই হরিবাসর তো আমরা সবসময় আসি যাই, এমন করে মায়েদের, প্রায় সবাই মায়েরা, বাবারা কয়েকজন রয়েছেন, আপনাদের এত আকুল আহ্বান, আপনাদের মনের যে এত জোর এবং আমাকে যেভাবে আহ্বান করেছেন আমি ভীষণ মুগ্ধ হয়েছি। তাই আপনাদের প্রথমেই বললাম, এই পুজো তো বিভিন্ন জায়গায় হচ্ছে বাবা, সেগুলো কি পুজো হচ্ছে? বলতে হবে, ভাবতে হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু আমরা পুজো করি, সেই পুজো কিন্তু প্রকৃত যখন মায়ের পুজো হচ্ছে, ঠাকুর মশাই যখন এলেন গঙ্গা জল নাই, তিনি বলছেন আমাকে চন্দনকার চন্দন পিঠিয়া দিতে হবে, তখন কেউ নেই, কিন্তু অন্যান্য জায়গায় হাজার হাজার মানুষ তারা লাইন দিয়ে বিনোদনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু ভাবতে হবে মায়েরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন, এই যে কীর্তনের বাসর, লক্ষ্মী মায়ের পুজো উপলক্ষে আপনারা কীর্তন কেন করাবেন? আমার মনে হয় মাকে আপনারা যত কিছু দিয়ে সন্তুষ্ট করেছেন, এই হরিনাম দিয়েই সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যাবে। কেন বলুন তো? মা লক্ষ্মী যার চরণ তলে বসে আছে, সর্বদা সর্বক্ষণ চরণ সেবা করছে, সে কে? কে মা? নারায়ণ। আর আমরা সেই ভগবানের গুণ কথা বলার জন্য, শোনার জন্য উপস্থিত হয়েছি। বলুন তো, এই পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার যদি গুণকথা কেউ বলে আপনার সামনে, সবচেয়ে বেশি খুশি কিন্তু আপনিও হবেন, হবেন না? প্রাণের চেয়েও বেশি ভালোবাসে মাতা লক্ষ্মী দেবী নারায়ণকে, স্বয়ং বিষ্ণুকে, ভগবানকে, আর তার কথা আপনারা সেই মায়ের সামনে উচ্চারণ করছি, বলছি, মা ভীষণ খুশি হবেন, আপনাদের সবাইকে আশীর্বাদ করবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল।